নিউজ 24 আমি অনুষা রয়েছে আপনার সঙ্গে। চারিদিকে মানুষ যখন মহাসপ্তমীর উৎসবের আবহে গা ভাসাচ্ছেন, ঠিক সেই সময় শহরে সন্ত্রাসের সংজ্ঞা। উৎসবের আবহে সন্ত্রাসের আশঙ্কা এবং হাওড়া ব্রিজে দুজন আগ্নেয়াস্ত্র সহ ধরা হয়েছে। তাদের দুজনকে এআরএস এর কর্মীরা তারা ধরেছেন এই দুজনকে। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। বিক্রম, ঠিক কি হয়েছে? দেখো, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা খবর পায় যে হাওড়া ব্রিজের ওপরে দুজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে এবং তাদের কাছে কোনো সন্দেহভাজন বস্তু রয়েছে। এরপরই সেখানে গত পরশুদিন রাত্রি পুলিশ হানা দেয় এবং সেখান থেকে দুজনকে চেস করা হয়। চেস করে পুলিশ ধরে এবং যেটা জানা যাচ্ছে যে যখন তাদেরকে ধরা হয় সেই সময় কিন্তু তাদের দুজনের কাছ থেকে দুটি 7mm পিস্তল পাওয়া যায়। এরপরই পুলিশের সন্দেহে পুলিশ দেখতে পারে যে এই দুজন যারা মালায়ালাম ভাষায় কথা বলছে এবং পুলিশে জানা যায় যারা কেরালার বাসিন্দা। পুলিশ তাদের দুজনকে নিয়ে আসে, লালবাজারে আটক করে তাদেরকে নিয়ে আসে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। একদিকে যেরকম গোয়েন্দা বিভাগের আধিকারিকরা জিজ্ঞেস করে, অপরদিকে স্পেশাল টাস্ক ফোর্স এবং স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো তারাও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই দুই সন্দেহভাজনকে। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে এই দুজনের কিন্তু ডিল কোম্পানির সঙ্গে বেশ কিছু কানেকশন, বেশ কিছু যোগ পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুই ব্যক্তি তাদের কি রোল রয়েছে, তাদের কি ভূমিকা রয়েছে সেটা খতিয়ে রাখা হচ্ছে। কেন তারা এখানে এসেছিল, কি উদ্দেশ্যে তারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে ছিল, সেই বিষয়টা কিন্তু এখনো আমরা জানতে পারছি। এখনো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো যে এই দুজনের নাম যেটা জানা যাচ্ছে, একজনের নাম আবু বাকার সিদ্দিকী এবং এই ব্যক্তি কিন্তু মোস্ট ওয়ান্টেড, কেরালায় মোস্ট ওয়ান্টেড হিসেবে পরিচিত। সেক্ষেত্রে দুজন 7mm পিস্তল নিয়ে কিভাবে কলকাতায় আসলো, কেন তারা আসলো, এই বিষয়টা কোনো স্পষ্ট নয়। তাদেরকে আদৌ কোনো জঙ্গি যোগ রয়েছে, সেই জঙ্গি যোগ খতিয়ে রাখা হচ্ছে। কিন্তু আপাতত ভাবে যেটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে, এই দুজনেরই কিন্তু এই কোম্পানির সঙ্গে যোগ পাওয়া গেছে। উর্দু ভাষা এবং তার সঙ্গে সঙ্গে মালায়ালাম ভাষায় এই দুজনই দক্ষ, পারদর্শী এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু কলকাতা পুলিশের এক কেরালিয়ান অফিসার তাকে কিন্তু ডেপুট করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদ করার পরে বিক্রম, এটাকে বলার সময় ডি কোম্পানির সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে, ঠিক কি ধরনের যোগসূত্র রয়েছে ধৃত ওই দুজনের সঙ্গে? দেখো, যেটা জানা যাচ্ছে এই দুজনই কিন্তু হাইলি ওয়ান্টেড কেরালায় এবং সেক্ষেত্রে এই দুজনের কিন্তু যখন জিজ্ঞাসাবাদ করায় প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পারে যে সন্দেহভাজন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সন্দেহভাজন যখন জিজ্ঞাসাবাদের জন্য গত পরশুদিনে আটক করা হয়, দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা, এমনকি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরাও কিন্তু লালবাজারে ছুটে আছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পান গোয়েন্দারা যারা জানতে পেরেছেন যে এই দুজনের সঙ্গে কিন্তু ডি কোম্পানির সঙ্গে যোগ রয়েছে এবং সেক্ষেত্রে কেরালায় যে স্লিপার সেলস রয়েছে তার সঙ্গেও কিন্তু এই দুজন যুক্ত। সেক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গে তারা কেন আসলো? গত পরশুদিন এদেরকে হাওড়া ব্রিজে ঘোরাঘুরি করতে দেখা যায়, সেখানেই কিন্তু পুলিশ ছুটে যায়। যখন পুলিশকে দেখতে পায় এই আধিকারিকরা, তখন এই সন্দেহভাজনরা তখন কিন্তু তারা ছুটে পালাতে যায় এবং সেই সময় পুলিশ কার্যত পিস্তল উঠিয়ে তাদেরকে ধাওয়া করে তাদেরকে ধরে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। এরপরই যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনই কিন্তু ডি কোম্পানির নাম উঠে আসছে, মোবাইল ফোনের সূত্র এবং অন্যান্য যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে সেক্ষেত্রে কিন্তু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। আবার তোমাকে ধন্যবাদ বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।